সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এখন বিএনপির হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী, ওই সরকারের অ্যাটর্নি জেনারেল এখন হচ্ছে বিএনপির হচ্ছে আইনমন্ত্রী, ওই ওই বিটার চেয়ারম্যান এখনো ওখানেই আছে, সচিবদের অধিকাংশ সব জায়গায় সবই বসানো আছে। তো বিএনপি সরকার ওই ওনাদের শাহ আলম সাহেব বলছে না সংসদে দাঁড়ায়, ওই তো ডক্টর ইউনূস তো ট্রফি লন্ডনে তাদের হাতে তুলে দিয়েছে নির্বাচনের আগেই চুক্তির মাধ্যমে। ওই সরকার আসছে, তার ইউনূসের সরকার ক্ষমতায় আসছে ওনারা, আর আমরা নাকি ইসলাম ওই সময় তাহলে এই যে ভোট হলো সেটা কি? এই যে একটা মাহফুজ ভাই যে ভোট হলো, জাতীয় যে নির্বাচন হলো, জাতীয় যে নির্বাচন হলো সেটা কি? সেটা হচ্ছে যে ওই যে চুক্তির ভিত্তিতে। যাই হোক, আর ওদিকে গেলাম না। এরপর আমি বলেন ওনারা এই তারেক রহমানকে মানে হচ্ছে যে একদম আইকন হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছেন। শুনেন, ওই এরশাদ সাহেব সাইকেল চালাইতেন কি জন্য? বলছে যে জ্বালানি যাতে খরচ কমানোর জন্য, কিন্তু এটা মানে জাতির সাথে ফাতরামি করা। ওনার বডিগার্ড কমাইছে, সামনে পিছনে প্রটোকল কমাইছে। এখন রাশেদ খান হচ্ছে যে রাজনৈতিক সচিব পদমর্যাদায়, রাকিব হয় হয় বিএনপি যারা সামাজিক সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সবাই সচিব পদমর্যাদায় লোক নিয়োগ হয়। ও সব যারা নির্বাচনে পরাজিত হয়েছে, যারা বিএনপির বিভিন্ন এলাকার ছিল, তারা সব আপনাদের দল থেকে চান না? আমার দল থেকে চাই না। আমি বলছি এই সব জায়গায় তাদেরকে পুনর্বাসন করার মাধ্যমে 17 বছর খাইতে পারে নাই, এখন তাদেরকে পুনর্বাসিত করে মোটা তাজা করার যে প্রক্রিয়া নিচ্ছে, এতে করে জনগণের ট্যাক্সের টাকা সেখানে ক্ষয় হচ্ছে কিনা। তাহলে আপনি একদিকে খুব ভাবসাব নিচ্ছেন যে আপনি খুব ব্যয় সংকোচন করতেছেন, কিন্তু আরেকদিকে হচ্ছে যে আপনি সব জায়গায় নিজের দলীয় লোক বাসায় দিচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকা ওখানে খাওয়াচ্ছেন। আজকে ওনারা বিদ্যুৎ কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আজকে তার পরিবর্তে একটু গ্যাস কার্ড, বিদ্যুৎ কার্ড, তারপর হচ্ছে যে সার কার্ড, এগুলো দেন। আজকে আপনি 2200 টাকা 2500 টাকা দিবেন ফ্যামিলি কার্ডের নামে। আজকে আপনার হচ্ছে এলএনজি যখন কিনা লাগে 5000 টাকা খরচ হয়, তা আপনি তার সাথে আরো 2500 টাকা 2000-3000 টাকা নিয়ে নিলেন, জোর করে তার পকেট কাটলেন। এরপর হচ্ছে যে জনগণের পকেট, ওই যে ফ্যামিলিতে কার্ড দিচ্ছেন সেই ফ্যামিলির কাটলেন, কারণ সে তো গ্যাস পাচ্ছে না, সে তো বিদ্যুৎ পাচ্ছে না, তার এখানে আরো 6000 টাকা। আপনারাই তো বলছেন জনগণ ফতুর হয়ে গেছে, তাহলে টাকা আসলো কোথা থেকে? আমি বলি আজকে ওনারা এই যে বিদ্যুৎ দিতে পারতেছে না, দিতে পারতেছে না, টাকা নাই, ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন 6000 কোটি টাকা, ঋণ খেলাপি হচ্ছে, সরকার 70-80 হাজার কোটি টাকা নতুন করে ঋণ নিচ্ছে, তা জনগণ বিনিয়োগ করার টাকা পাচ্ছে না। কিন্তু ওনারা দেখেন এই যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করার জন্য যেখানে সমাজকর্মী নিয়োগপ্রাপ্ত লোকজন আছে, বসে আছে, সেখানে আবার নতুন করে বিএনপির নেতা কর্মীদেরকে সেখানে নিয়োগ দেওয়ার, এবং এই যেখানে হাজার হাজার এখানে আমি মাহফুজ ভাই প্রশ্ন, হেলেন জেরিন খান আপার, আপনি আমার প্রশ্নটা শুনেন, ছেড়ে দিবেন মাহফুজ ভাই আমার প্রশ্নটা শুনেন। সেটা হচ্ছে যে হেলেন জেরিন খান আপার কাছে আমার প্রশ্ন ছিল যে এখানে কোনো অনিয়মের আমরা অভিযোগ গণমাধ্যমে আমরা পাচ্ছি, আপা বললো যে কোনো অভিযোগ তাদের দৃষ্টিতে কোনো অভিযোগ নেই। আমি তো বললাম আপনি নিয়োগ করেন, আমার হাতিয়া উপজেলার কথা যদি আমি বলি, সেখানে যে যতজন লোক নিয়োগ দেওয়া হয়েছে সব বিএনপির ছাত্র দল, যুব দল। আপনি দেখেন কত জায়গায় ইউনিয়ন লাঞ্ছিত হচ্ছে, কেন তাদের কোটা অনুযায়ী তাদের বাইরের লোক নিয়োগ দেওয়া হলো, তাদেরকে কেন দেওয়া হলো না? আজকে ইউনিয়ন মানে হচ্ছে যে নিরাপদ না। আজকে আপনি দেখেন সেখানে এই সব জায়গায় আজকে উনি একটু আগে বললেন জনগণের একদম আপনার জুলাই সনদ অক্ষর অক্ষর বাস্তবায়ন করবেন, বারবার এক কথা বলেন। মাসুদ ভাই যেটা বললেন, তো বাস্তবায়ন করবেন কবে? 5 বছর শেষ হলে না 4র্থ বছরে যায়? 5 বছর মাত্র, এখন তো 6 মাস মাত্র হলো না। নির্বাচনকে প্রভাবিত করার জন্য স্থানীয় সরকার থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনকে প্রভাবিত করার জন্য অ্যাডভোকেট মাহফুজ ভাই অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান, এই যে বিতর্ক বিশেষ করে রাজনৈতিক